بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমাদের আরেকদিন ভাই জানতে চেয়েছেন যে সালাম দেওয়ার সময় নামাজের ভিতরে যে আমরা সালাম দেই, নামাজ পরিসমাপ্তি করি সালামের মাধ্যমে, তো এই সালামটা আমরা দেওয়ার সময় আমরা কি নিচের দিকে তাকাবো না কিভাবে সালাম দেব এবং সালামটা আমরা কাদেরকে দেই? এই ছিল এই ভাইজানের প্রশ্নের নির্যাস। এর জবাব হলো বিল্লাহি তাওফিক। সহিহ মুসলিমের হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের ঢং শিখিয়েছেন। কারণ সালামের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম ওই হাতের ইশারা করতেন, সালাম দেওয়ার সময় ডান দিকে বাম দিকে সালাম দেওয়ার সময় হাতের ইশারা করতেন। তো এরই প্রতিবাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আলা মা তুমিউনা বিআইদিকুম কাআন্নাহা আযনাবু খায়রিন শুমসিন। কেন, কিসের কারণে তোমরা তোমাদের হাত দ্বারা ইশারা করছো যেন এগুলি বকাঠে ঘোড়ার লেজের মতো, যেন এই হাতগুলি বকাঠে ঘোড়ার লেজ সদৃশ। মানে বকাঠে ঘোড়ার লেজ যেমন এদিক সেদিক সবসময় ঘোরে, এরকম তোমরা শুরু করেছো কেন, কিসের কারণে? এরপর বলছেন ইন্নামা ইয়াকফি আহাদাকুম, তোমাদের একজনের জন্য তো এটাই যথেষ্ট যে সে তার হাতকে রাখবে তার রানের উপরে, সুম্মা ইউসাল্লিমু আলা আখিহি, এরপরে তার ভাইয়ের ওপর সালাম করবে, মান আলা ইয়ামিনিহি ওয়া শিমালিহি, যে তার ডানে থাকবে বা যারা তার ডানে থাকবে এবং বামে থাকবে, মানে এই সমস্ত ভাইদেরকে সালাম করবে। তাহলে কাদেরকে সালাম করবে এই হাদিসে আমরা জানতে পারলাম। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসাল্লিমু আলা আখিহি মান আলা ইয়ামিনিহি ওয়া শিমালিহি, তার ওই ডানের এবং বামের ভাইকে সালাম করবে। দেখুন সহিহ মুসলিম 998 নাম্বার হাদিস। সহিহ মুসলিমের আরেকটি বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লামা আহাদুকুম ফালইয়ালতাফিত ইলা সাহিবিহি ওয়ালা ইউমিউ বিয়াদিহি ওয়ালা ইউমি বিয়াদিহি, যখন সালাম দেবে তোমাদের কেউ, মানে সালাম ফিরবে, ফালইয়ালতাফিত ইলা সাহিবিহি, তো এই সালাম দেওয়ার সময় তার সাথীর দিকে ফিরে তাকাবে। তাহলে সালাম দেওয়ার সময় আমরা সাথীর দিকে ফিরে তাকাতে পারি, মানে ডানে বামে যারা রয়েছে তাদের দিকে আমরা দেখতে পারি। দেখুন সহিহ মুসলিম 999 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে যে যাদেরকে আমরা সালাম করব ডানে বামে তাদের দিকে আমরা ফিরে থাকবো, বাস এতটুকু যথেষ্ট। আর হাতের ইশারা করা যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে হাদিসে নিষেধ করেছেন, এই হাদিসে নিষেধ করেছেন। কি বলছেন? ফালইয়ালতাফিত ইযা সাল্লামা আহাদুকুম, যখন তোমাদের কেউ সালাম দিবে, ফালইয়ালতাফিত ইলা সাহিবি, তখন সে তার সাথীর দিকে তাকাবে, মানে ফিরে তাকাবে, ওয়ালা ইউমিউ বিয়াদিহি, এবং হাতের ইশারা করবেন হাত দিয়ে। আটা জয়ীফ হাদিসে রয়েছে যার ভিতরে জানা যায় যে ইমামকে সালামের নিয়াত করবে। যেমন এখানে হাদিসে বলা হয়েছে, সামরা বিন জুনদুব বলছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুসাল্লিমা আলা আইম্মাতিনা ওয়া ইউসাল্লিমা বা'দুনা আলা বা'দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন যেন আমরা আমাদের ইমামদেরকে সালাম দেই এবং আমাদের একজন আরেকজনকে সালাম করি। তো এই মর্মের হাদিসটি সুনান আবু দাউদে এসেছে, অনুরূপভাবে সুনান ইবনে মাজাহ এসেছে। আল্লামা আলবানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে জয়ীফ বলেছেন, হাদিসটি সহিহ নাই। হাদিসটি সহিহ হলে এটা আরেকটা প্রমাণ হতো অন্য বিষয়ে, যে ইমামকে আমরা সালামের ক্ষেত্রে নিয়াতে রাখবো, মানে ওই সালাম দেওয়ার সময়। আবার কেউ এক্সট্রা ইমামের দিকে সালাম ফেরার কথা বলেছেন। তো যাই হোক, হাদিস জয়ীফ, আলহামদুলিল্লাহ, আমরা এই মাসলার প্রতি আর আমল করব না। সুতরাং সহিহ মুসলিমের হাদিস থেকে আমরা জানতে পারলাম যে ডানে বামে যারা রয়েছে তাদেরকে আমরা সালাম করব।
আর ডানে বামে যারা রয়েছে তারা আমাদের ভাই এবং আমাদের দিনী ভাই, এরা ফেরেশতা হতে পারেন। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহে তিনি একটি অধ্যায় রচনা করেছেন সুনানুল বাইহাকিতে, যেখানে তিনি এভাবে বলেছেন, বাবু মান ক্বালা ইয়ানবি বিসসালাম আত-তাহলিলা মিনাস সালাতে, অধ্যায় ওই ব্যক্তি বিষয়ে যে বলে যে সালাম দ্বারা উদ্দেশ্য করবে সালাত থেকে হালাল হওয়া, মানে অব্যাহতি নেওয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলিলুহা তাসলিম, সালাতের ভিতরে সবকিছু হালাল হয়ে যায়, মানে সালাতের হারাম হয় তাকবীরের মাধ্যমে এবং আবার হালাল হয়ে যায় সালাতে সালাম ফেরার মাধ্যমে। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়াতের উপর নির্ভরশীল। এরপরে উনি বলছেন ওয়ায়ানবি সালামা আলাল হাদিরিনা ওয়া আলাল হাফাজাতি, এবং সালামের ক্ষেত্রে নিয়াত করবে উপস্থিত ব্যক্তিদের, অনুভাবে হাফাজা মানে সংরক্ষণকারী হেফাজতকারী ফেরেশতাদেরকে সালামের নিয়াত করবে সালামের ক্ষেত্রে। ওয়ায়ানবিল মা'মুমু মা যালিকা আরাদ্দা আলাল ইমাম, এবং মুক্তাদি এর সাথে মানে এগুলি নিয়াতের সাথে ইমামের ওপর সালাম ফেরার নিয়াত করবে। এভাবে ইমাম বাইহাকি একটি অধ্যায় রচনা করেছেন। দেখুন সুনানুল বাইহাকি 2 নম্বর খণ্ড 220 পৃষ্ঠা 274 নম্বর অধ্যায়। এখানে উনি ওই হাদিসগুলি আনার চেষ্টা করেছেন যা মুসলিম শরীফ থেকে আমি উল্লেখ করলাম। অনুভাবে সুনান আবু দাউদ, ইবনে মাজাহ ইত্যাদির হাদিসকেও উনি উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে যে একটু পূর্বে উল্লেখ করেছি আমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন ইমামকে সালাম দেওয়ার, এবং আমরা যেন পরস্পরকে ভালোবাসি এবং আমরা একজন আরেকজনকে যেন সালাম করি, আমাদের একজন আরেকজনকে যেন সালাম করে। এই হাদিসে জয়ীফ আমরা পূর্বেই বলেছি, সুতরাং এই মাসআলারও আমাদের প্রয়োজন নেই। অতএব কথার নির্যাস হলো প্রশ্নের সমাপ্তিতে আমরা বলবো যে সালাম দেওয়ার সময় ডানে যারা রয়েছে তারা ফেরেশতা হতে পারে, মুসাল্লি ভাই হতে পারে, সালাম দিবে তাদেরকে উদ্দেশ্য করে। বামে যারা রয়েছে তারা ফেরেশতা হতে পারে, মুসাল্লি হতে পারে, সবাইকে উদ্দেশ্য করে সালাম দিবে বাস। আর ডানে যারা রয়েছে বাহ্যিকভাবে দেখা আছে তাদেরকে দেখবে বাস, অসুবিধা নাই। আর চক্ষু একবার নিচে করে সালাম দিতে হবে এটাও প্রমাণিত নাই, উপর করে সালাম দিতে হবে এটারও প্রমাণ নাই, সুতরাং চোখ স্বাভাবিক থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।